চলো যে ইম্পর্টেন্ট প্রবলেমটা ছিল সেটা দেখি। ইম্পর্টেন্স আমরা কি যেন ছিল, কার্ভ দেওয়া ছিল আর ইজ ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস অফ থিটা, এটা ছিল কার্ভ। আর এই কার্ভটাকে কি করতে হবে, এই কার্ভটাকে রোটেট করাতে হবে ইনিশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে। ইনিশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করালে আগে দেখি কার্ভটা কীরকম অ্যাকচুয়ালি। কার্ভটা ছিল একটা কার্ডিয়াক, কার্ভটা ছিল একটা কার্ডিয়াক যেখানে থিটার ভ্যালু ছিল পাই থেকে 0 অবধি, তাই তো? এরকম টাইপের কার্ভটা ছিল। এটাকে আমরা ঘোরাবো ইনিশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে, তার মানে এই যে শেপটা তৈরি হবে এটা হার্ডের মতো, বাট চারদিক দিয়ে কীরকম হবে, এটাকে রোটেট করালে যেরকম ধরনের শেপ আসবে আলটিমেটলি সেই শেপটাই হচ্ছে কি কার্ডিয়ট, তাই তো? কার্ডিয়ট। আচ্ছা, এটার ভলিউম যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ভলিউম ক্যালকুলেট করতে হলে কি কি জানা আছে? একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে হলে পাই ইন্টু ওয়াই স্কোয়ার ডিএক্স, আর এটার দুটো লিমিট থাকবে, তাই না? লিমিটটা আমরা দেখবো। বাট আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা একটু সমস্যা। কোথায়? পোলার ফর্মে দেওয়া আছে আর আমাদের ইউজ করতে হবে কার্টেসিয়ান ফর্ম। তো আমি বলেছিলাম একটা ফর্মুলা হলে হয়ে যাবে, জাস্ট আমরা ওই জায়গায় ইউজ করব কার্টেসিয়ানের ফর্মটাই, তাই তো? তাহলে কি করা যায় দেখো তো। আচ্ছা, লিমিট তো পেয়ে গেছি, আর কাজ নেই আমাদের, এটা মুছে দিচ্ছি। তাহলে লিমিট তো পেয়ে গেছি, প্রথম কাজ হচ্ছে আমরা পোলারটাকে কার্টেসিয়ানে কনভার্ট করলে জানি কি হয়, x ইকুয়াল টু আর কস থিটা হয়ে যায় আর y ইজ ইকুয়াল টু আর ইন্টু সাইন থিটা, তাই তো? এটা হয়ে যায়, আশা করছি এটা প্রত্যেকে জানো। আচ্ছা, আমাদের কি টার্ম লাগবে? dx। তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করি, dx সমান সমান হবে কি d অফ আর ইন্টু কজ অফ থিটা। আই থিঙ্ক এটাই হওয়ার কথা। এরপর আর এর ভ্যালু যদি পুট করি এখান থেকে, এটাকে যদি ইকুয়েশন 1 বলা হয়, তাহলে আর আসলে a ইন্টু 1 প্লাস কজ অফ থিটা ইন্টু কজ অফ থিটা, এটা হবে। এবার যদি আমি কসটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আলটিমেটলি কজ অফ থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ। এবার এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট বাইরে, এটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন অফ এক্স সাইন অফ থিটা, আর এখান থেকে আসবে একটা মাইনাস একটা 2 আর সাইন থিটা কস থিটা, তাই তো? এটাকে ডেরিভেটিভ করা হবে, আর পেছনে থাকবে একটা ডি থিটা, থিটার রেসপেক্টে একটা ডেরিভেটিভের টার্ম থাকবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আবার কমন নিয়ে নেওয়া যাবে মাইনাসকে আর সাইনটাকে। তাহলে আমি একবারে এটাকে লিখছি a ইন্টু সাইন থিটা, এই তো আগের থেকেই ছিল, একটা সাইন আমি এখান থেকে বের করে নিলাম আর মাইনাসটাকে। তাহলে পড়ে থাকছে 1 প্লাস 2 ইন্টু কজ অফ থিটা, যেটা আগের বার ক্লাসে ভুল করেছিলাম, এখানে হয়তো কস থিটা লিখেছিলাম, 2টা মিসিং হয়ে গেছে। 2টা মিসিং হওয়ার জন্য রেজাল্টটা একটু অন্যরকম চলে এসেছিল। আলটিমেটলি পরে দেখলাম একটু চেক করে যে এই জায়গাটাতে আমাদের 2টা মিসিং হয়ে যাওয়ার কারণে রেজাল্টটা ভুল এসেছিল। যাই হোক, এরপরে ভলিউমটা তাহলে কি আসবে? therefore the volume of the solid এর ভলিউম কিভাবে তৈরি করছি? অ্যাবাউট দ্য ইনিশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়ে যে ভলিউমটা তৈরি হবে ইনিশিয়াল অ্যাক্সিস, সেটাকে বলছি কি দিয়ে? ভি দিয়ে। ফর্মুলা ছিল কি পাই ইন্টু, আচ্ছা লিমিট কোথা থেকে কোথায়? ইনিশিয়াল লিমিট ছিল, শেপটা কিরকম ছিল? এরকম, তাই না? ইনিশিয়াল লিমিট এই জায়গাটা থিটার ভ্যালু ছিল পাই আর এই জায়গায় থিটার ভ্যালু ছিল 0, তাই না? তার মানে ইনিশিয়াল লিমিট হচ্ছে পাই আর ফাইনাল লিমিট হচ্ছে 0। এটা কিন্তু থিটার লিমিট বসে, তার মানে এই y স্কোয়ার আর dx যে ছিল এটা আলটিমেটলি আমাকে থিটাতেই কনভার্ট করতে হবে। তো সেই কারণেই আমি থিটাতেই সবাইকে কনভার্ট করে নিয়েছিলাম। প্রথমেই x ইকুয়াল টু আর কস থিটা,
আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটাতে রিপ্রেজেন্ট করছিলাম এই কারণে। আচ্ছা ভ্যালু যদি এবার পুট করা হয় থিটা ইজ ইকুয়াল টু পাই টু 0, এটার ভ্যালু কি ছিল আর ইন্টু সাইন থিটা, তাহলে স্কোয়ার করে দিয়ে দিলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স এর ভ্যালু এই যে ডিএক্স এর ভ্যালু মাইনাস অফ এ ইন্টু সাইন অফ থিটা প্লাস 1 প্লাস 2 ইন্টু কস অফ থিটা ব্র্যাকেট ক্লোজ করে ডি থিটা। এই তো কথা। তাহলে প্রত্যেকের ভ্যালু সাবস্টিটিউট করা হবে, এখানে আর এর ভ্যালুটা পুট করে দিই বাই 1 থেকে, আরটাকেও থিটাতে রিপ্লেস করতে হবে। আর কে যদি থিটায় রিপ্লেস করি দিস ইকুয়াল টু পাই পাই থেকে 0, আর মানে হচ্ছে ইজ a ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে এটার স্কোয়ার করলে আলটিমেটলি হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 1 প্লাস কস অফ থিটার হোল স্কোয়ার, একটা সাইন স্কোয়ার বাইরে আছে, আর এখানে যা আছে সেম রাখছি a ইন্টু সাইন থিটা 1 প্লাস 2 ইন্টু কস অফ থিটা ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডি থিটা, তাই তো? এবার এটাকে যথেষ্ট আমরা কি করব, সিম্পল ফর্ম তৈরি করার চেষ্টা করব, কমন টমন নিয়ে দেখা যাক কতটা সিম্পল করা যায়। আচ্ছা এই এ কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে এসো, সঙ্গে মাইনাসটাকেও নিয়ে এসো, মাইনাস পাই ইন্টু এ কিউ, লিমিট থাকছে কি পাই থেকে 0। আচ্ছা সাইন এখানে একটা দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে সাইন কিউব থিটা, আর এই টার্মটা যা ছিল সেম রেখে দিচ্ছি 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর এই টার্মটাকেও সেম রাখছি, কিন্তু এটাকে একটু মেরামত করে নিচ্ছি। কীরকম? এটাকে লেখা যাবে 2 ইন্টু 1 প্লাস কস থিটা, দেখো তো 2 নিয়েছি ছিল 1 আর 2 cos থিটা তো ঠিকই আছে, তার মানে এক এক্সট্রা নেওয়া হচ্ছে, সেটাকে আমরা ব্যালেন্স করে দেবো মাইনাস করে, এটা লেখা যাবে। আচ্ছা এইভাবে লিখলাম কেন? কারণ এই টার্মটার ফিগারে আনার চেষ্টা করছিলাম এটাকে, পুরোটাকে, এই টার্মটার সঙ্গে এটা ম্যাচ করছিল না, তাহলে আমি ম্যাচ করানোর চেষ্টা করলাম যাতে মাল্টিপ্লাই করলে সিম্পলেস্ট ফর্মটা রেজাল্টে পাওয়া যায়। এর পরের স্টেপটাতে এক কাজ করো, v ইজ ইকুয়াল টু মাইনাস পাই এ কিউ, আচ্ছা মাল্টিপ্লাই করে দিলে পাই থেকে 0 সাইন কিউব থিটা 1 প্লাস কস থিটার, আচ্ছা এটার সঙ্গে যদি আমি এটাকে একবার মাল্টিপ্লাই করি তাহলে একটা 2 আসছে সামনে, আর এটা হয়ে যাচ্ছে কিউব ইন্টু ডি থিটা, সেপারেট করে দিই একবারে, হলো? এটা একটা টার্ম, আর একবার এটাকে এই 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে মাইনাস আসবে, লিমিট পাই থেকে 0 আসবে সাইন কিউব থিটা 1 প্লাস কস থিটা স্কোয়ার ইন্টু ডি থিটা। আই থিঙ্ক এটাই আসার কথা, কোনো ভুল না হলে, হ্যাঁ ঠিকই আছে, এটাই আসবে। চলো এরপর এই যে এটাকে আমরা কি করবো, বিটা গামার ফর্মে নিয়ে যাবো। বিটার ফর্মে নিয়ে যেতে গেলে সাইন টু দি পাওয়ার সামথিং কস টু দি পাওয়ার সামথিং আনতে হবে, আলটিমেটলি এটাকে আমার সাইন কজে টোটালটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তাই তো? তবে আমরা বিটা গামাটাকে ইউজ করতে পারবো, আদারওয়াইজ করা যাবে না। আচ্ছা এরপরের স্টেপ মাইনাস পাই ইন্টু এ কিউ, 2টাকে বাইরে নিয়ে চলে গেলাম, পাই থেকে 0, এটাকে লেখা যাবে সাইন থিটাকে লেখা যাবে 2 ইন্টু সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর একটা কিউব ছিল বাইরে দিয়ে দিলাম। আচ্ছা এই ভেতরেরটাকে লেখা যাবে আবার 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 হোল কিউব, আর ডি থিটা যেমন ছিল সেম ইট ইজ, মাইনাস দিয়ে সিমিলারলি সেকেন্ড টার্মটার জন্য যা আসার কথা 2 ইন্টু সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, মাথায় কিউব ছিল, আর এইটাকে লেখা যাবে কি 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 হোল কিউব ডি থিটা। আচ্ছা হোল কিউব নয়, সরি হোল স্কোয়ার এখানে ছিল না, এটা আসবে, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয় আশা করছি। এর পরের স্টেপ
মাইনাস পাই এ কিউব যা ছিল সেম। আচ্ছা এখান থেকে 2 আসবে 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8, আর এখান থেকে আসবে 8 2 টু দি পাওয়ার 3, 8 8 আসলে 64, 64 ইন্টু 2 মানে 128 বাইরে নিয়ে নিলাম। আচ্ছা পাই থেকে 0 যা ছিল সেম, সাইনের পাওয়ার কত হচ্ছে 3 আর সাইনের টার্ম নেই, তাহলে সাইন কিউব থিটা বাই 2, আর কজের জন্য 3 3 আর এখানে 2 2 আর 3 মানে 6, আলটিমেটলি 3 দুগুণ 6 আর 3 মিলে 9, cos টু দি পাওয়ার 9 থিটা বাই 2 ডি থিটা। একই রকম ভাবে এখান থেকে বের হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 ইনটু 8, 4 আসলে 32 বাইরে যাবে, আর লিমিট যা ছিল তাই থাকবে। আচ্ছা সাইনের পাওয়ার কত থাকছে কিউব, তাহলে সাইন কিউব থিটা বাই 2, আর কজের জন্য 3 এখানে আর এখানে 4, 2 দুগুণ 4, তার মানে cos টু দি পাওয়ার 7 থিটা বাই 2 ডি থিটা। এই তো ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এটাই আসবে আশা করছি। এরপর আচ্ছা বিটা আমার আকার অনেকটা হয়ে গেছে, এক কাজ করি ধরে নিই থিটা বাই 2 সমান সমান জেড, নতুন ভেরিয়েবল, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তার মানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু জেড, আর ডেরিভেটিভ করলে এখান থেকে বলা যাবে ডি থিটা ইজ ইকুয়াল টু 2 ইনটু ডি জেড। আচ্ছা যেহেতু আমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করলাম, তাহলে লিমিটগুলোও চেঞ্জ হবে। লিমিট হবে থিটা ছিল কত থেকে কত, পাই থেকে 0, এটা হয়ে যাবে 90 থেকে 0। এইখানে যদি আমরা পাই বসাই তাহলে পাই বাই 2 হয়ে যাচ্ছে জেড এর ভ্যালু, তাহলে পাই হলে এই জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে 90, আর যদি 0 পুট করি তাহলে আলটিমেটলি 0ই হয়ে যাচ্ছে জেড এর ভ্যালু, তাই তো। তাহলে লিমিটটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে রেজাল্ট আলটিমেটলি এর পরের লাইনে কি এলো, এর পরের লাইনে যে রেজাল্ট এলো সেটা তুমি বলতে পারো ভি ইজ ইকুয়াল টু মাইনাস পাই ইন্টু এ কিউব, সেম ইট ইজ 128 ইন্টিগ্রেশন অফ, এটা হয়ে যাচ্ছে 90 থেকে 0, আর সাইন কিউব জেড cos টু দি পাওয়ার 9z dz, কিন্তু একটা 2 থাকবে কারণ ডি থিটার জন্য 2 ইনটু dz, এই জন্য 2 থাকবে, তাই না। একই রকম ভাবে পরের পার্টটাতে আসবে 32 90 থেকে 0, আর এইখানেও আসবে 2 ইনটু সাইন কিউব জেড, আর cos এর পাওয়ার হবে কত 7 জেড ইনটু ডিজেড। এটা আমি আশা করছি সিম্পলিফাই করার পর, তাই তো। আচ্ছা এরপর দেখো এই ফর্মটা আলটিমেটলি বিটা ইন্টিগ্রেশনের ফর্মে চলে এসেছে, শুধু লিমিটটাকে উল্টে দিতে হবে। তো এই মাইনাসটা দিয়ে যদি আমি গুণ করি লিমিটটাকে উল্টে দেওয়া যাবে, পাই ইন্টু এ কিউব 128 যা ছিল আমি লিমিটটাকে উল্টে দিলাম এই মাইনাসটা দিয়ে 2 ইন্টু সাইন কিউব জেড cos টু দি পাওয়ার 9 জেড ডিজেড মাইনাস 32 যেমন ছিল সেম ইট ইজ লিমিট 90। আচ্ছা এটাও তো চেঞ্জ হয়ে যাবে কারণ এই মাইনাসটা পুরোটাকে মাল্টিপ্লাই করবে, তাহলে এই লিমিটটাও চেঞ্জ করে দিচ্ছি 0 থেকে 90, আর সাইন কিউব জেড cos টু দি পাওয়ার 7 জেড ডিজেড। এবার দেখো এক্স্যাক্টলি বিটার ফর্ম তৈরি হয়ে গেছে, তাই তো। তাহলে এইটা কিন্তু বলা যাবে এই যে এইখান থেকে এটাকে কি লেখা যাবে, ফার্স্টে পাই ইন্টু এ কিউব যেমন ছিল তেমনই রাখলাম 128, এইটাকে কি লেখা যাবে, এইটাকে লেখা যাবে সাইনের মাথায় 2 গুণন 2 মাইনাস 1, তার মানে এম এর ভ্যালু কত হচ্ছে, এম এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার 2, 3 কে 2m মাইনাস 1 ফিগারে আনলে এম এর ভ্যালুটা হয়ে যায় কত, এম এর ভ্যালুটা 2। সিমিলারলি এইখানে 9টাকে যদি আমি লিখতে পারি না cos অফ 2 ইন্টু 5 মাইনাস 1, তাহলে n এর ভ্যালুটা তখন হয়ে যাবে কত 5, তাহলে m আর n আমি পেয়ে যাচ্ছি 2 আর 5। তাহলে এখান থেকে বলতে পারি এটা আসলে বিটা অফ m অ্যান্ড n।
এই এমএনটা আমি রাফলি ক্যালকুলেট করে নিলাম, তোমার মন চাইলে একটা স্টেপ এখানে বাড়িয়েও নিতে পারো। -32 বিটা ইন্টু এখান থেকে সিমিলারলি পাওয়া যাবে 2 গুণন 2 মাইনাস 1 মানে n এর ভ্যালু 2, এটাকে লেখা যাবে 2 গুণন 4 মাইনাস 1 মানে n এর ভ্যালু 4 ব্র্যাকেট ক্লোজ। তাই তো? আশা করছি এই দুটো টার্ম বোঝা গেছে বিটাটাকে কিভাবে কনভার্ট করলাম। এরপর এই দুটো থেকে কমন নিয়ে নেওয়া যাবে 32 পাই a কিউব, পড়ে থাকে 4 ইন্টু এটাকে আবার গামার ফর্মে ভেঙে দিলে গামা অফ n ডিভাইড বাই গামা অফ n প্লাস n, এই দুটো যোগ করলে 7। একই রকম ভাবে 32 তো কমন নিয়েছি, এক পড়ে থাকবে গামা অফ 2, গামা অফ 4 আর নিচে হবে গামা অফ এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, তাই তো? এটা আসবে। আচ্ছা, এবার কি করব, গামার যে বড় ফিগারটা আছে এটাকে ছোট করব, কার সমান করব, এইটার সমান করব, যাতে কেটে দেওয়া যায় গামা 5 গামা 5। সিমিলারলি এইটাকে আমি ছোট করব, কার মতো করব, গামা 4 এর মতো করব, যাতে গামা 4 এর সঙ্গে রিডিউস করা যায়। তো চলো পরের স্টেপ। এরপরে দিস ইকুয়াল টু 32 পাই ইন্টু a কিউব। আচ্ছা, এইটা সেম রেখে দিচ্ছি, 4 ইন্টু গামা অফ 2 গামা অফ 5। এবার ওই যে ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা ছিল গামা অফ n প্লাস 1 ইজ ইকুয়াল টু n ইন্টু গামা n। এই ফর্মুলাটাকে ইউজ করবো এটাকে ভাঙানোর জন্য। তাহলে এটাকে বলতে পারি না, এটা আসলে গামা অফ 6 প্লাস 1, তাহলে কি আসবে n ইন্টু গামা n, তার মানে এটা হয়ে যাবে 6 ইন্টু গামা অফ 6, এটার বদলে লেখা যাবে, তাই? এরপর এটাকেও যদি আবার ভাঙাই তাহলে এটাকে বলা যাবে গামা অফ 5 প্লাস 1, তাহলে n ইন্টু গামা অফ n, তার মানে এটার বদলে আলটিমেটলি আবার এই টার্মটা লেখা যাবে। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, এটা গামা 6 এর বদলে 5 ইন্টু গামা অফ 5। সিমিলারলি গামা অফ 2 যা ছিল সেম, গামা অফ 4 যা ছিল সেম, গামা অফ 6 কে বলা যাবে 5 ইন্টু গামা অফ 5, আবার গামা 5 কে ভাঙলে বলা যাবে 4 ইন্টু গামা অফ 4। এবার রিডিউস করা হলে গামা 4 ভ্যানিশ হবে, গামা 5 ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি কি, এবার দেখি সিম্পলিফাই করার পর পড়ে থাকছে 32 পাই ইন্টু a কিউব। আচ্ছা, 4 ইন্টু গামা 2 এর ভ্যালু কিন্তু আসলে 1ই হবে, কেন? কারণ গামা 2 কে লিখতে পারি আমরা কি, যে গামা অফ 1 প্লাস 1, আর এই ফর্মুলাটায় n এর ভ্যালু যদি 1 হয় তাহলে n ইন্টু গামা অফ n, আর গামা 1 এর ভ্যালু আমরা আবার জানি 1, তাহলে আলটিমেটলি গামা 2 এর ভ্যালুটা দাঁড়াচ্ছে কত? গামা 2 এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 1, তাহলে এখানে 1 পুট করলাম, এটা 30 মাইনাস গামা 2 এর ভ্যালু 1 ডিভাইড বাই এই দুটো মিলে হচ্ছে 20। এটাকে সিম্পলিফাই করলে আলটিমেটলি বেরোচ্ছে কত? এটাকে সিম্পলিফাই করলে বেরোচ্ছে 8 মাইনাস 3 ডিভাইড বাই 60, মানে 5 ডিভাইড বাই 60। এটা রিডিউস করলে 12, আবার 4 দিয়ে রিডিউস করলে এটা 8, এটা 3। আলটিমেটলি রেজাল্ট পড়ে থাকলো 8 ইন্টু দিস ডিভাইড বাই 3, মানে 8 পাই a কিউব ডিভাইড বাই 3। এটা কি ইউনিট হবে? কিউবিক ইউনিটস। কেন? কারণ এটা ভলিউম, তাই ভলিউম সবসময় কিউবিক ইউনিটসে থাকে। এই হলো সাম। আর সঙ্গে দেখলাম আমরা গামা বিটা গামাটাকে কীভাবে ইউজ করা হচ্ছে, যাতে অত বড় বড় ইন্টিগ্রেশনটাকে ছোট আকারে আমরা সলিউশন করে দিতে পারি। যথেষ্ট ছোট হয়েছে, আগেরবার যেভাবে করেছিলাম অনেকটা বড় হয়ে গেছিলো, আর ইন্টিগ্রেশনটাও ঝামেলা করছিল। তো বিটা গামাটা অনেক বেটার, ঠিক আছে? তো যাই হোক, পরের সামটাও একই রকমভাবে করে দিয়েছি, গ্রুপটা একটু চেক করে নিও, শুধু টেকনিকটাকে ফলো করো, কীভাবে করেছি দেখলেই বুঝতে পারবে, আশা করছি। চলো।